এরকম করে এক এক করে সবাই বেরিয়ে আসবে। বাংলার মাটিতে বিজেপির আছে কি? বীরভূমের বাঘ বীরভূমের মাটিতেই ফিরেছে। নিশ্চয়ই অনুব্রত আসার জন্য শক্তি ধরবেন তো, বীরভূমের মানুষ শক্তি ধরবে। এরকম করে এক এক করে সবাই বেরিয়ে আসবে। এর সব পরিকল্পনা মাফিক করা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ নেত্রী, ভালো নেত্রী বলে এইসব বিষয়ে হস্তক্ষেপ করেননি। বলেছেন যে যেমন করবে তাকে তেমন আইন সাজা দেবে। সেই আইনের প্রতি আস্থা বিশ্বাস রেখে তিনি বাংলার মানুষকে খেপিয়ে আন্দোলনে নামাননি রাস্তায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বের মধ্যে পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেউ যদি দোষ করে, কেউ যদি অন্যায় করে, তার জন্য আইন আছে, আইন তাকে সাজা দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে জেলে দিয়েছে, আবার এক এক করে সবাই বেরিয়ে আসবে। দেখুন, একটা ভারতবর্ষের আইনকে তো মানতে হবে। আইনে তোতাপাখি সিবিআই এবং ইডি যা তথ্য দিয়েছেন, সেই তথ্যে বিচার ব্যবস্থা আজকের ঠিক সিদ্ধান্ত নিতে সময় লেগেছে, সেই জন্যই 2 বছর আটকে ছিলেন। আপনার শখের গাড়িটি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিসিং, ওয়াশিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশে। যোগাযোগ করুন 9832362414 নাম্বারে। কোনো একটা ঘটনা ঘটলে ধরুন আমি এখানে বসে আছি, এক্ষুনি যদি আমাকে বলা হয় যে আমি কোনো না কোনো করাপশানে জড়িত, আমাকে তো অ্যারেস্ট হতেই হবে। কিন্তু সেটা তো প্রমাণ করতে সময় লাগবে যে আমি সেই কুকর্মে জড়িত নই। তার জন্য তো বিচার ব্যবস্থাকে সময় দিতেই হবে। আমরা তো ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আস্থা এবং বিশ্বাস রাখি, এবং রাখা উচিত। যারা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে, সে যে দলই হোক না কেন, আমরা মনে করি ভারতবর্ষের বিচার ব্যবস্থা দিকে তাকিয়েই ভারতবর্ষ আজকের এগিয়ে যাচ্ছে। সেই বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস রেখেছি আমরা, সেই বিশ্বাসের উপর পাথেয় করে হয়তো সময় লেগেছে, কিন্তু বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়ে আবার বলবো বাংলার বাঘ তার মাটিতেই ফিরেছে। এর ত্রাস বলা হচ্ছে, ত্রাস নয়। বীরভূমের মানুষের মসিয়া বলুন। আজকের না হলে বীরভূমে এত আনন্দিত হতো না সে ফিরে আসার পর মানুষ। যদি কেউ ত্রাস হয়, যদি কেউ আতঙ্ক তৈরি করে, তার প্রতি কিন্তু মানুষের আন্তরিকতা থাকে না। তাহলে আজকের তিনি ফিরে আসার পরে কিন্তু প্রত্যেকেই তাকে নিয়ে উল্লাসিত, আনন্দিত, উৎফুল্লিত। তাহলে কেন সে যদি খারাপ হবে, তাহলে তার ফিরে আসাকে কেন্দ্র করে মানুষ এত আনন্দিত হবে কেন? সেই জায়গায় ত্রাস নয়, বলুন বীরভূমের মানুষের মসিয়া। বিজেপিকে তো সবসময় বাংলার মাটিতে চাপে রেখেছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটিতে বিজেপির আছে কি? বা ভারতবর্ষের মাটিতেও বর্তমানে বিজেপির আছে কি? যারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতায় মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষের গদিতে বসেননি, ভারতবর্ষের যদি বিজেপি যদি বাংলার মাটিতে চাপ না হতো, এত আন্দোলন করার পরে আজকের কিন্তু বিজেপি মুখ থুবড়ে পড়েছে। বাংলার সেই যারা বিজেপির হয়ে এতদিন ধরে বিজেপিকে বিপথে চালিত করেছেন, আজকের কিন্তু 190 কোটি টাকা 190 কোটি টাকা দিতে কেন্দ্র বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাস যোজনা। এবং যে আবাস যোজনার বিরুদ্ধে যে বলেছিল যে তছরূপ হয়েছে, এত টিম এসেছে বাংলায়, সেই টিম কিন্তু প্রমাণ করতে পারেনি যে কোথাও আবাস যোজনার দুর্নীতি হয়েছে। তার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে মাথা নত করে 190 কোটি টাকা কেন্দ্রকে দিতে হয়েছে। সেই জায়গায় তো বাংলা আজকের গর্বিত যে আমরা যা বলি আমরা সেটা করে দেখাই। তৃণমূলের তো শক্তি আছেই, এদেরকে নিয়েই তৃণমূল দলটা শক্তি ধরেছিল। তাহলে তৃণমূলের যে শক্তি, সেই শক্তিকে কিন্তু বিভিন্নভাবে খর্ব করা যায়নি। তৃণমূলের একমাত্র শক্তির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, যে শক্তি আমাদের প্রদান করেন, আর তার বিশ্বস্ত সৈনিক বা তার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে পথ দেখান, আমরা সেই পথেই শক্তি ধরি। তাহলে নিশ্চয়ই অনুব্রত আসার জন্য শক্তি ধরবেন তো, বীরভূমের মানুষ শক্তি ধরবেন। কেন ধরবেন না? কারণ বাংলার মানুষের জন্য তৃণমূলই কাজ করে। আজকের অনেক রকম কুৎসা দেখছেন, অনেক কিছু চলছে, কিন্তু আপনারা দেখুন আজকের সেই বন্যাগ্রস্ত মানুষের জন্য, বন্যায় দুরাগ্রস্ত মানুষের জন্য কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন। একজন মানুষকে কিন্তু সেখানে শুধুমাত্র কুৎসা রটানোর জন্য বিরোধী দলের কয়েকজনকে দেখা যায়, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাউকে কিন্তু দেখা যায় না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই পাশে থাকেন। 5 লক্ষ টাকা চাকরির টাকা থেকে দান করছেন, ও লোক দেখানো অনেক কিছু দান করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যারাই বিপদগ্রস্ত হয় ওই একজনকে দেয় না, বাংলার প্রত্যেকটা মানুষকেই দেয়। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভায় জিতে আছেন, এই লোকসভার কত
কত মানুষের জন্য কত কিছু করেছেন, ঘরে ঘরে গিয়ে খোঁজ নিলেই পেয়ে যাবেন। ওই 5 লক্ষ টাকা অনুদান দিয়ে লোক দেখানোর কাজ তৃণমূল কংগ্রেস করে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে না, মমতা বন্দ্যোপাধ্যায় করে না। গোটা বাংলার মানুষ যাতে ভালো থাকে, গোটা বাংলার পরিবেশ পরিস্থিতি যাতে সুস্থ স্বাভাবিক থাকে, সেই জন্যই প্রত্যেককে দেয়, ঢাকঢোল পিটিয়ে নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেয় তখন বলে 2000 টাকার নোট দিদির কাছে অনেক আছে, আর ওনার কাছে তাহলে কোথা থেকে 5 লাখ টাকা পেলেন আজকের বলছেন, তাহলে ওনার টাকাগুলো কোথা থেকে আসে? উনি কোথায় 2000 টাকার নোট লুকিয়ে রেখেছিলেন? ওনার দিকটাও দেখতে হবে। আগে নিজের দিকে দেখবেন, একটা আঙুল মানুষের দিকে তুললে না 4টে আঙুল কিন্তু আমার দিকে থাকে। অতএব আমার পরিবেশ আমি কি, আমাকেই জানতে হবে। বাপের বেটা হলে নিজের বিরুদ্ধে একবার সিবিআই ইডি দিয়ে দেখাক, সততার প্রমাণ দিক যে হ্যাঁ আমি সৎ, আমি ন্যায় নীতি আদর্শ নিয়ে রাজনীতি করি। চোরের মায়ের বড় গলা, তাই না? কে কি সেটা বাংলার তৃণমূল কর্মী সাধারণ মানুষও জানে। বন্দ্যোপাধ্যায়ের কাজই তো প্রথম দিন থেকে গলা পর্যন্ত জলে নেমে মানুষের পাশে থাকা। ফুটেজের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয় না। যদি ফুটেজের দরকার যাদের, তারা এই আরজিকর কাণ্ড নিয়ে দেখিয়ে দিল। আমার একটা বোন, সে আজকের মৃত্যুবরণ করলো, সে যার কারণেই করুক না কেন, তার বিরোধিতায় কিন্তু বাংলার আপামর তৃণমূল আছে। যে তৃণমূল করে তাদের কিন্তু প্রত্যেকেই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকের ফুটেজ খাওয়ার জন্য যে অবস্থা বাংলায় তৈরি করেছে বিজেপি, সেটা বাংলার মানুষ কিন্তু দেখে নিয়েছে যে ফুটেজ কারা চায়। কেউ গান লিখছে, কেউ কবিতা লিখছে, কেউ তালাবন্ধ করে দিচ্ছে, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চলে যাচ্ছে, কেউ নবান্ন দখল করতে যাচ্ছে। ভারতবর্ষের বহু জায়গায় 15 মিনিট অন্তর অন্তর কিন্তু এই ধর্ষিতা হয়। প্রতিদিন উত্তরপ্রদেশে সবথেকে বেশি নাবালিকা ধর্ষণ হয়। তারপরে বিজেপি শাসিত রাজ্যগুলো পরিসংখ্যান দিয়ে বলবো যে ধর্ষিতা হয়। কটা জায়গায় শুভেন্দু অধিকারীর মতো নেতাকে দেখা গেছে? সে তো সর্বভারতীয় বিজেপির নেতা বলে নিজেকে দাবি করেন। তাহলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে এই ধর্ষণগুলোকে নিয়ে আন্দোলন করুক, বা মানুষ সাধারণ নারীদের পাশে থাক। শুধু বাংলার নারী ধর্ষিতা হচ্ছে। ধর্ষণ একটা ব্যাধি, যে ব্যাধি থেকে মুক্ত হবার জন্য কোনো বস্ত্র আমাদের মহিলাদের শরীরে নেই। এটা আমরা বারবার বলি। আমরা যদি 100 হাত কাপড় দিয়েও নিজেকে ঢেকে রাখি, তবু কিন্তু আমরা ধর্ষিতা হব। এই সামাজিক ব্যাধি থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে ফাঁসির সাজা ঘোষণা হোক। কেন হয়নি? আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন অপরাজিতা বিল এনে এই ফাঁসির সাজাকে বিধানসভা থেকে পাশ করতে হলো? কেন্দ্র কেন পারল না? কেন্দ্র কাদেরকে বাঁচানোর চেষ্টায় লিপ্ত রইল? যে জন্য এই ফাঁসির সাজা আজ বলছে 12 বছরের নিচে যদি ধর্ষিতা হয় তবে ফাঁসি হবে। কেন? ধর্ষকের জন্য ফাঁসির সাজা নয়। অপরাজিতা বিল এনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন পারেন না? এটাই আমাদের সবথেকে বড় বক্তব্য। বীরভূম উজ্জীবিত আছে, সেটা অনুব্রত জেলে থাকার পরেও আপনারা দেখেছেন পঞ্চায়েত হয়েছে, এই লোকসভা হলো। বীরভূম কি মুখ থুবড়ে পড়েছে? পড়েনি। কারণ বীরভূমের বাদশা ফিরলে বীরভূম জাগবে, এরকম কোনো বিষয় নয়। বাদশা বা রাজা তো কালীঘাটে এবং কালীঘাটে বসে আছে। কালীঘাটে তো বসে আছে রাজা আর রানী, যারা এই বাংলার মানুষকে জাগ্রত করেছে তৃণমূল দলটাকে এনে। সে তার অংশ হিসাবে অনুব্রত ফিরলে, আবার দিদির সঙ্গে দেখা করলে, দিদি তাকে শক্তি দিলে, তিনি নিশ্চয়ই সেই শক্তি ধরে যা আছে তার থেকে আরও ভালো করার চেষ্টা করবেন। পার্থ চ্যাটার্জিকে জেলে দিলেন, তারপরে কি তৃণমূলের শক্তি কমেছে? কমেনি। অভিষেককে বারবার ডাকছেন সিবিআই, তাতে কি তৃণমূলের শক্তি কমেছে? কমেনি। জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে দিলেন, তাতে কি বারাসাতের এই উত্তর 24 পরগনার শক্তি কমেছে? কমেনি। তাহলে বীরভূমে অনুব্রতকেও জেলে পাঠিয়েছেন, অনেককে আমাদের জেলে ধরা হয়েছে, অনেককে অনেক কিছু করা হয়েছে। তারপরে তো আমরা নির্বাচন করে প্রমাণ করে দিয়েছি যে তৃণমূলের শক্তি, যে শক্তি, সেই শক্তির অধিকারিণী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদেরকে দেখে বাংলার প্রত্যেকটা মানুষ দল করে। কিন্তু দল করতে গিয়ে কেউ, আমার মতো একটা মনমোহিনী বিশ্বাসকে যদি পরিকল্পিতভাবে জেলে দেওয়া হয়, তার জন্য তৃণমূলের শক্তি কমে যাবে? অত সোজা নয়। তৃণমূলের মা মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তাদের দেখে বাংলার প্রত্যেকটা মানুষ দলটা করে। অতএব একজন যাবে আর একজন আসবে, কারোর অভাবে এই দল মুছড়ে পড়বে না, এটা জানতে হবে। কিন্তু প্রত্যেকেরই একটা শক্তি থাকে, সেই শক্তি ধরে সেই জায়গাটায় সে তৈরি করে। কিন্তু সেই জায়গাটায় তাৎক্ষণিক হয়তো একটু সাময়িক ক্ষতিগ্রস্ত তৃণমূল দলটা হয়, কারণ এই ক্ষতিটুকু করার জন্যই ওরা আমাদের পিছনে বিভিন্নভাবে চক্রান্ত করে।
কিন্তু সেই ক্ষতি দীর্ঘস্থায়ী নয়। অল্প একটু সময়ের পরে দেখবেন যখনই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গার আবার হাল ফেরানোর জন্য কাউকে না কাউকে নির্দেশ দেন, সেখানে হাল ফিরে যায়।